যেই বাংলা ভাষার জন্য এত যুদ্ধ এত কিছু, পুরো বিশ্বের মধ্যে একমাত্র রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, যেই দেশে মানুষ শুধু ভাষার জন্য আন্দোলন করেছে। তারা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলতে চায় বলে আন্দোলন করেছে। অথচ 2026 সালে এসে আমাদেরকে সেই 52 সালের আগে যে পাকিস্তানিরা যেই ভাষাকে কায়েম করতে চেয়েছিল, বাংলাদেশের রাষ্ট্রভাষা বানাতে চেয়েছিল উর্দু ভাষা, সেইটাই হচ্ছে আমরা আবারও পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ, গোলামি, আজাদি, এই সমস্ত ভাষা, এনসিপি, বিএনপি, তারপরে হচ্ছে জামাত ইসলাম, এরা সবাই হচ্ছে একই ভাষায় কথা বলছে, সেই উর্দু ভাষায় কথা বলছে। এই সমস্ত ভাষা হচ্ছে ফরাসি ভাষা, কিছু হচ্ছে আরবি ভাষা, কিছু হচ্ছে পাকিস্তানি ভাষা। এই ভাষাগুলোকে নিয়ে আপনারা এখন কথা বলতেছেন। অথচ জয় বাংলা, জয় বাংলা হচ্ছে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ ঘটেছিল, তখন এই ভাষাকে, এই শব্দটাকে জয় বাংলা বলে মানুষ যুদ্ধের প্রেরণা জুগিয়েছে, যুদ্ধ করেছে, তখন এই ভাষাটা মানে জয় বাংলা শব্দটা স্টাবলিশ হয়েছে, তাই তো? কিন্তু আজকে সেই জয় বাংলাকে হাসিনা মানে আওয়ামী লীগ এই জয় বাংলাতে তাদেরকে তাদের ভাষা নিয়ে, মানে তারা নিজেদের ভাষা এটাকে ব্যবহার করে স্বৈরাচারী করেছে, যেই জন্য এই জয় বাংলা শব্দটাও এখন আমরা নিতে ভয় পাই। সুতরাং এই জয় বাংলা শব্দটা আওয়ামী লীগের শব্দ নয়, জয় বাংলা বরং বাংলা ভাষা। যদিও জয়া জয়া শব্দটা হচ্ছে হিন্দুস্তান থেকে এসেছে, কিন্তু এখানে আমরা জয় বাংলা বলছি। জয় বাংলাটা হচ্ছে আমাদের বাংলা সাংস্কৃতিক ভাষা। কিন্তু এই জয় বাংলাকে যেহেতু আওয়ামী লীগ তাদের করে ফেলেছে, কিন্তু এটা তাদের ভাষা না। এই জয় বাংলাটা হচ্ছে পুরো বাংলাদেশিদের ভাষা, মুক্তিকামী জনগণের ভাষা, যারা 1971 সালকে ভালোবাসে, 1971 সালকে ধারণ করে। এটা হচ্ছে তাদের ভাষা, এটা কারো একক ভাষা নয়। কিন্তু এই যে জিন্দাবাদ, গোলামি, আজাদি, তারপরে হচ্ছে ইনকিলাব, এই সমস্ত ভাষা আমরা হচ্ছে শুনতে চাই না। এগুলো হচ্ছে উর্দু ভাষা, এগুলো হচ্ছে পাকিস্তানি ভাষা, এগুলো হচ্ছে ফরাসি ভাষা, এগুলো হচ্ছে আরবি ভাষা। এগুলির কোনো